বন্ধু, আপনাদের মধ্যে থেকে আমার একটা ভিডিওতে অনেক পুরনো এক ভিডিওটা টাইটেল ছিল, এভাবে ইনভাইট করলে নেগেটিভ ব্যক্তিও পজিটিভ হয়ে প্ল্যান শুনতে এবং জয়েনিং হতে বাধ্য হবে। তো ওই ভিডিওতে মানে অনেক পুরনো, এটা একটা অনেক পুরনো, ক বছরের পুরনো একটা ভিডিও। তো সেই ভিডিওতে একজন আপনাদের মধ্যে থেকে এমডি সানাউল্লাহ দাদা ভাই কমেন্ট করেছেন যে ভাই, আমি কাজ করলে আপনার কি লাভ, এই প্রশ্ন করে অনেকেই। তো দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কাউকে বলতে গেলে প্রায় সবাই এই প্রশ্নটাই করে, বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশ্নটাই সবাই করে যে ভাই, আমি কাজ করলে আপনার কি লাভ হবে বলো। তো আজ আমি এই প্রশ্নটার এমন উত্তর দেবো আজকে আপনাদেরকে, যেটা শুনে আর কেউ আপনাকে দ্বিতীয়বার এই প্রশ্নটা বা এই বিষয় নিয়ে আপনাকে সন্দেহজনক কথা বলবে না, বরং সে নিজেই ভাববে যে আসলে তো ব্যাপারটা তাহলে ঠিকই। মানে যে প্রশ্ন করবে তাকে আপনি যদি আজকে যে আমি আপনাদেরকে এই প্রশ্নের উত্তরটা যেভাবে দিচ্ছি, স্মার্ট উত্তর যেভাবে আপনাদেরকে দিচ্ছি, সেইভাবে যদি আপনি তাকে বলতে পারেন বা বলেন, তাহলে সে নিজের থেকেই ভাবতে বাধ্য হবে, নিজের থেকেই ভাববে যে তাহলে তো ব্যাপারটা ঠিকই। তো যখনই এই ধরনের কেউ প্রশ্ন আপনাকে করবে, তো তখনই আপনি সেই সামনের ব্যক্তিকে বলবেন যে দেখুন স্যার, আপনার এই ধরনের প্রশ্ন বা এই প্রশ্নটা করা আপনার ভুল নয়, এই প্রশ্নটা করাটা স্বাভাবিক। এই প্রশ্ন যারা করে তারা অ্যাকচুয়ালি বুদ্ধিমান, কারণ এই প্রশ্নটা করাতেই বুদ্ধিমত্তার মিনিং ক্যারি করে। তো আপনি যে বুদ্ধিমান, সেটা আপনি এই প্রশ্নটা করেই এটা আপনি প্রমাণ করেছেন। আর এই প্রশ্নটা সত্যি স্বাভাবিক, এটা সবাই যারা সত্যিকারে এই কাজের সম্বন্ধে যারা সত্যিকারে কাজের সম্বন্ধে বা ইনকাম কিভাবে জেনারেট হয় বা কাজ কিভাবে করতে হয়, তো এইসব সম্বন্ধে যাদের নলেজ আছে, বুদ্ধি আছে, তারাই এই ধরনের কাজ করে। কারণ আজকের দিনে কেউ যদি বাড়ি বয়ে এসে বিশাল লাখপতি স্বপ্ন দেখায়, বিশাল বিশাল বড় বড় গল্প দেখায়, গাড়ি বাড়ি বিশাল বড় বড় স্বপ্ন দেখাতে শুরু করে, যেটা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে সবাই সাধারণত। কিন্তু সেই প্রশ্ন যদি কেউ বাড়ি বয়ে এসে বলে যে আপনার এটা 6 মাসে, 1 বছরে, 2 বছরে এটা পূরণ করতে পারবেন, তার একটা রাস্তা আছে, সেই রাস্তা যদি দেখাতে আসে, তো এই ধরনের প্রশ্ন করাটা স্বাভাবিক। যে আমি কাজ করলে ভাই তাহলে আর তোমার কী লাভ, নাহলে তুমি বাড়ি হয়ে কেন এসছো। তো এটা সত্যি একটা বুদ্ধিমত্তার প্রশ্ন এটা। কারণ কোনো বুদ্ধিমান ব্যক্তিই চাইবে না যে অন্যজন লাভ করুক আর সে সবসময় খেটে মরুক। এটা কখনোই কোনো বুদ্ধিমান ব্যক্তিই চাইবে না যে অন্যজন লাভ করুক আর তার বিনিময়ে সে খাটতে থাকুক। কখনোই কোনো বুদ্ধিমান এভাবে ঠকতে চাইবে না। সো আমি আপনার এই প্রশ্নকে সম্মান জানি স্যার। আমি আপনাকে কিন্তু কোনো মিথ্যে প্রলোভন দেখাতে আসিনি স্যার, আর মিথ্যে কথাও বলতে চাই না। দেখুন স্যার, প্রথমেই আপনাকে বলি, হ্যাঁ আমার লাভ আছে, আপনি কাজ করলে অবশ্যই আমার লাভ আছে। কিন্তু স্যার আমার একটু কথা শুনুন, আপনার কাছে রিকোয়েস্ট করব, আমার এই একটা কি দুটো এই কথা শুনে আপনার যদি মনে হয় তারপরেও, তাহলে আপনাকে আর কিছু বলবো না, আমি চলে যাব স্যার। কিন্তু স্যার আপনার কাছে রিকোয়েস্ট করব, আমার এই পুরো কথাটা শুনুন। দেখুন, ঠিক যেমন একজন শিক্ষক পড়ালে সে বেতন পায়, ডাক্তার চিকিৎসা করলে ফি নেন, দোকানদার কোনো মাল বিক্রি করলে সে লাভ করেন, এটা কি অন্যায় না স্যার? না না, কারণ সবাই নিজের নিজের কাজ করেই নিজের মূল্য পায় বা মূল্য নেয়। না সেটা তো বুঝলাম যে সবাই যে যার নিজের নিজের কাজ করেই যে যার মূল্য নিচ্ছে, কিন্তু তুমি এখানে কি লাভ পাচ্ছ, সেই তো একই প্রশ্ন থেকে যাচ্ছে। তাহলে স্যার একটু শুনুন, নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমার কাজ কি, আপনাকে এই সুযোগটা, এই অপরচুনিটিটা দেখানো, বা আপনার মতো আরও আমার যত পরিচিতরা আছে, যেমন আমি ধরো অন্য জায়গায় কাজ করলে আমার সেই কাজটা যদি আমার ভালো লাগে বা সেই কাজের জায়গায়
যেখানটায় আমার নিজের ভালো লেগেছে কাজটা করছি, তো সেই জায়গায় যদি কোনো ভ্যাকেন্সি খালি থাকে, সেই জায়গায় যদি কোনো মানে কারোর প্রয়োজন হয়, কর্মচারী বা কোনো লোকের যদি প্রয়োজন হয়, তো সেখানে যদি আমার পরিচিত সার্কেলের মধ্যে যদি কারোর ইনকামের প্রয়োজন হয় এবং তার কাজের দরকার হয়, তাহলে কি আমি বলবো না স্যার? তো ঠিক একইভাবে এই এই অপরচুনিটিটা তাকে প্রদান করা। দ্বিতীয় হচ্ছে কি না, অন্য জায়গার মতো যে জায়গায় ধরো কোনো জায়গায় আমি ধরো ভেবে নিন আপনি একটা জায়গায় কাজ করছেন, বড় একটা কোম্পানিতে সিনিয়র পোস্টে কাজ করছেন, তো সেই জায়গায় আপনি আপনার পরিচিত একজনকে নিয়ে গেছেন, তো সে সেই জায়গায় কাজের সম্বন্ধে জানে না, তো তাকে আপনি সেই কাজটা সম্বন্ধে শেখাচ্ছেন বা শেখাবেন, বা সে কারোর না কারোর সিনিয়রের কাছ থেকে জানবে। তো ঠিক একই রকম এখানটায় এই সিস্টেমটার সম্বন্ধে জানানো আপনাকে, বা এই সিস্টেম এই কাজ বা যারা এই কাজটাতে আসবে তাদেরকে এই সিস্টেমটা জানানো। তৃতীয় হচ্ছে কি না, তাকে যে ব্যক্তি নতুন কাজে এসছে সেই ব্যক্তিকে এই কাজটা নিয়ে তাকে সঠিকভাবে সাপোর্ট দেওয়া, তাকে প্রতিটা জায়গায় তাকে পরিচালনা করা সঠিকভাবে মানে ব্যাকবোন হয়ে তার পিছনে দাঁড়িয়ে থাকা, তাকে প্রতিটা জায়গায় তাকে কাজটার সম্বন্ধে বা কাজটাকে কীভাবে করা উচিত না, মানে সেই সিস্টেমটার সম্বন্ধে সিস্টেমটা নিয়ে তাকে সাপোর্ট দেওয়া। এবার ভাবুন, আপনি ধরো আপনার কাজের জায়গায়, আপনার কোম্পানিতে আপনি একটা বাড়ির পাশে কাউকে নিয়ে গেছেন, সেও কাজ করছে, আপনিও কাজ করছেন, কাজের ফলে সিস্টেমটা গ্রো করছে, তার ফলে আপনিও ইনকাম পাচ্ছেন, আপনি যাকে নিয়ে গেছেন সেও ইনকাম পাচ্ছে। তো ঠিক এখানেও একইভাবে স্যার, আপনি যদি কাজ করেন সিস্টেমে এসে, আপনি যদি ইনকাম পান, সিস্টেম যদি গ্রো করে, তাহলে আমিও এখান থেকে উপার্জন করতে পারবো, আমিও উপার্জন পাবো, কারণ আমিও আপনার মতো কাজ করছি এখানে, তো আমারও লাভ আছে স্যার। মধ্য কথা হচ্ছে, আপনি এগোলে সিস্টেম এগোবে, সিস্টেম এগোলে আমরা সবাই এগোবো। তো এখানে একতরফা নয় যে একজন কাজ করবে আরেকজন বা উপরের লোকেরা বসে বসে মুনাফা লুটবে, সেটা এইরকম একতরফা নয়। এখানে হচ্ছে উইন উইন মডেল, এটা হচ্ছে উইন উইন সিস্টেম। উদাহরণস্বরূপ আপনাকে আরও একটা বেস্ট এক্সাম্পল দিই। ধরুন আপনি একটা জিমে ভর্তি হলেন, আপনি জিমে গেলে আপনার শরীর ভালো থাকবে এবং ট্রেনার সে তার স্যালারি পাবে। এবার হচ্ছে আমি এখানে আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি কখনো এই প্রশ্ন করেন যে আমি জিম করলে ট্রেনারের কি লাভ? না, কারণ আপনিই জানেন আপনি নিজের জন্যই কাজ করছেন। নেটওয়ার্ক মার্কেটিংও ঠিক স্যার তেমনই স্যার। আসলে স্যার সবথেকে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বুদ্ধিমান ব্যক্তিদের সবথেকে বড় প্রশ্ন হচ্ছে কি জানেন, এখানে এই প্রশ্নটা হওয়া উচিত নয় যে এখানে আমি কাজ করলে তোমার কী লাভ, বরং এখানে এই প্রশ্নটা হওয়া উচিত স্যার আসলে যে এখানে আমি কাজ করলে আমার কী লাভ, আমি কি পাবো এখান থেকে। এবার ভেবে দেখুন, আপনি এখানে কাজ করলেন, এখানে আপনার স্কিল বাড়লো, আপনার ইনকাম বাড়লো, আপনার ফিউচার সিকিউর হলো, তো অন্য কেউ লাভ করলো কিনা সেটা আরও জানার কোনো বিষয়ই নয়। কারণ আমরা কখনোই এটা জানতেও চাই না, কারণ আমরা যদি অন্য জায়গায় ভেবে দেখুন, আপনি ধরো একটা জায়গায় কাজ করছেন, আপনি আপনার বাড়ির পাশে বা আপনার পরিচিত কোনো মানুষকে নিয়ে গেছেন সেখানে, তো আপনি হয়তো সেই কাজটায় আগে থেকেই আছেন, আপনি সেই কাজটা সম্বন্ধে জানেন, এই কারণেই এবার আপনার হাতেই বা আপনার কোম্পানিতে ভ্যাকেন্সি ছিল, আপনি জানতেন, তাই আপনি আপনার পরিচিতদেরকে নিয়ে এসেছেন। এবার সে ব্যক্তি যে এসেছেন সে একদম ফ্রেশার, তো তাকে আপনি সেই কাজটার সম্বন্ধে জানাচ্ছেন বা বুঝালেন। তো এবার বলুন, সেই ব্যক্তি কাজ করে সেও লাভবান বা সেও কিছু উপার্জন করছে, সেও তার ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করছে, সেখান থেকে কোম্পানিও গ্রো হচ্ছে। তো এখানে আপনিও আপনার
মানে অলরেডি তো আপনি যুক্ত আছেন, আপনি আপনার কোম্পানিতে কাজ অলরেডি করছিলেন তার আগে থেকে, তো আপনিও ইনকাম করছেন। আচ্ছা এবার ভেবে দেখুন, যে ব্যক্তিকে আপনি কাজে নিয়ে গেছেন সেই ব্যক্তি কি কখনো ভেবে দেখে যে আমি কাজ করছি, ওর কী লাভ হচ্ছে, ও যে আমাকে নিয়ে এসছে? এটা ভেবে দেখার উচিতই নয়। কারণ সবাই কাজের মাধ্যমে, যারা পজিটিভ ব্যক্তি হবে, যারা বুদ্ধিমান ব্যক্তি হবে স্যার, সবাই চায় কাজটা আমাদেরকে অবশ্যই কারো না কারোর হাত দিয়ে, কারোর থ্রু দিয়ে কাজটা আসে, বা কোনো না কোনো মাধ্যমে থ্রু দিয়ে, ডাইরেক্টলি কখনো কোনো কাজ আসে না, থ্রু দিয়ে আসে। তো সেই দিক দিয়ে আমাকে আবার কারো না কারোর থ্রু দিয়ে আমাকে কাজটা শিখতে হবে, শিখে আমাকে কাজটা শিখে আস্তে আস্তে করে গ্রো করে আমাকেও সিনিয়র লেভেলে পৌঁছতে হবে। কখনো কেউ কিন্তু এটা মাথায় ভেবে কখনো কেউ কাজ করে না, আচ্ছা আমি কাজ করলে আমাকে যে নিয়ে এসছে বা আমার সিনিয়রের লাভ আছে, না না না, কাজ করা যাবে না, ভাই করা যাবে না, কখনোই কেউ ভাবে না। বরং আর যারা বুদ্ধিমান হয় তারা বরং মন লাগিয়ে আরও কাজটাকে স্মার্ট ওয়ার্কে, যাতে কাজটাকে আরও খুব তাড়াতাড়ি করে আরও অন্য কিছু কাজ করা যায়, তাতে করে প্রমোশন হবে বা আগের দিকে এগোতে পারবে। তো বুদ্ধিমান ব্যক্তিরা এই ধরনের ভাবে। তো ঠিক তেমনই আমি যে এখানে, ধরো আমিও কারো না কারো থ্রু দিয়ে এসেছি, আজকে আপনার সঙ্গে পরিচিত, তাই আপনাকে এই কাজটার সম্বন্ধে আমি বলতে এসেছি। কিন্তু কখনোই কাউকেই বলি না স্যার, কখনোই আমি কাউকে বলতে যাই না যে আমার জন্য তোমরা কাজ করো, আমার অনেক অর্থের প্রয়োজন আছে, আমার অনেক এ মাসে আমার অনেক মানে অর্থ উপার্জন করতে হবে, বা এই মাসে আমার অনেকটা পয়সার প্রয়োজন, আমার জন্য তোমরা আমাকে হেল্প করার জন্য তোমরা প্রচুর একটু এই মাসে একটু বেশি পরিশ্রম করো, একটু বেশি খাটো। আমি কখনোই কাউকে বলি না স্যার, মানে আমি কখনোই কাউকে স্যার, সত্যি কথা বলতে, আমাকে সাহায্য করতে তোমরা কাজ করো, এটা কখনোই কাউকে বলি না স্যার। বরং আমি সামনের ব্যক্তিকে স্যার সর্বদা চেষ্টা করি যে কাজটা নিজের জন্য করো, নিজে সফল হবে, সিস্টেম তোমাকে সবার সামনে তোমাকে পুরস্কৃত করবে। তো এর পরেও কি বলবেন স্যার যে আমি কাজ করলে তোমার কী লাভ? হ্যাঁ, এর পরেও আমি বলবো আপনি কাজ করলে আমার লাভ। সেটা হচ্ছে এই সিস্টেমটা ফলো করে আপনি যদি কাজ করেন, আপনি সফল হবেন। আপনি সফল হলে কোম্পানি বা সিস্টেম আপনাকে সবার সামনে পুরস্কৃত করবে, আর আপনার সেই সফলতার পথের অংশ হিসাবে আমি আমার প্রাপ্যটা পাবো। তো এভাবে যদি বন্ধু সামনের ব্যক্তিকে বুঝিয়ে স্মার্টভাবে যদি সঠিক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন, আশা করি সামনের ব্যক্তি আপনার থেকে বসে প্ল্যানটা দেখার জন্য অবশ্যই রাজি হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই যার কারোর কিছু কোশ্চেন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।